বিজেপি আসলে একটা ফেক দল। পশ্চিমবঙ্গে বিজেপি আসলে একটা মূলত মানে দলত্যাগীদের দল হয়ে দাঁড়িয়ে ও প্রমাণ করে দিয়েছে যে ও বিজেপির সব থেকে বড় পনৌতি, বিজেপির জন্য সব থেকে বড় শনি এবং তৃণমূলের জন্য সব থেকে বড় একটা ভালো জায়গা, যে ও যত মুখ খুলবে তৃণমূলের তত লাভ। কারণ মানুষ বুঝতে পারবে যে তৃণমূল আসলে মানুষের দল, আর ওর মতন চোরকে বিজেপি নিয়েছে। বিজেপির মানে সম্মান, যারা বিজেপি অন্তত করেন সেই বিজেপি নেতাদের সম্মান অন্তত নষ্ট করে দিচ্ছে এই ধরনের নোংরা। খোদ শুভেন্দু অধিকারীর এলাকা তমলুক, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি 50 জনের ওপরেও বিজেপি সদস্যের দলত্যাগ। কেন, কি এমন হয়েছে বিজেপিতে যে এত দলত্যাগ হচ্ছে? বিজেপিতে কি হয়েছে জানি না, শুভেন্দু বাবু একটু মাথাটা গন্ডগোল করে প্রথম থেকে, মানে একটু মাথাটা খারাপ হয়ে রয়েছে। কারণ ও একদিকে যেমন রাজ্যকে সন্ত্রাসবাদের রাজ্য বলছে, তার উপর ইনফরমেশন জানে না যে 915 কিলোমিটার স্কোয়ার কিলোমিটার বা কিলোমিটার কত নাকি বর্ডার এখন আনডিমার্কেটেড রয়েছে। মানে এটা পুরো 4টে রাজ্য মিলে বলছে না একটা রাজ্য মিলে বলছে, সেসব খবর রাখে না। মানে মোদ্দা কথা হচ্ছে যে একটা লোককে, মানে পাগল লোককে কত সহ্য করবে, যে যা খামখেয়ালিপনার মধ্যে রয়েছে সম্পূর্ণভাবে, নেতৃত্বের ব্যাপারে কিছু নেই, না আছে মানুষের জন্য কিছু করা, সারাক্ষণ মমতা বিরোধিতা এই করে বড়জোর খবরের মধ্যে টিকে থাকা যায়। কিন্তু নন্দীগ্রামে জিতে নন্দীগ্রামের মানুষের জন্য কতটা কাজ করেছে বা কাদেরকে নিয়ে করেছে, মোদ্দা কথা তো ফ্রম উইদিন হতে হবে। ফ্রম উইদিন হচ্ছে না, ফ্রম টপ ডাউন হচ্ছে। এই টপ ডাউন মডেলের জন্য, ওপর থেকে চাপিয়ে দেওয়ার জন্য শুভেন্দু অধিকারীকে মানুষ আর মেনে নিতে পারছে না, যে কিভাবে একজন চোর, যাকে বিজেপি বলেছিল সেই চোর আজকে এলোপি হয়ে, যার মাধ্যমে আজকে সব কিছু পেল, তাকে যেভাবে খারাপ কথা বলছে, তাহলে বাকিরা বুঝতেই পারছে যে আমাদের সঙ্গে তাহলে কি হবে। স্বাভাবিক, তারা দিনের পর দিন বুঝতে পারছে ওর তো ব্যবহারও ভালো না। মানে ও রাজনীতিবিদ হিসেবে যতটা নিজেকে ভালো মনে করতাম আমরা, আজকে দিনের পর দিন বোঝা যাচ্ছে যে মানুষ হিসেবে কতটা খারাপ। ফলে একটা ভালো মানুষের সঙ্গে মানুষ থাকতে পারে। মমতাদির বিরুদ্ধে এত অভিযোগ, এত কিছু করার পরেও মমতাদি কিন্তু খুব সাবলীলভাবে মানুষের সঙ্গে থেকে যান। কিন্তু শুভেন্দু অধিকারী আজকে নিজেকে মমতাদির বিকল্প ভাবতে গিয়ে যেভাবে রাজনীতিকরণ করার নামে একদম অন্ধ তৃণমূল বিরোধিতা করতে গিয়ে মানুষকে অসম্মান করছে, সেই জন্য মানুষ কিন্তু বুঝতে পারছে যে বিজেপির সঙ্গে থাকাটা আর সময়ের নয়। মমতা ব্যানার্জি সন্দেশখালী অভিযান নিয়ে তো কটাক্ষ করছেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যে যখন তিনি পিঠে বানাতেন, আবার সেই কোট আনকোট কথাটা চলে যাচ্ছে, তখন কেন মমতা ব্যানার্জি যাননি? মমতা ব্যানার্জিকে বুঝতে গেলে ওকে এখনো 10 জন্ম নিতে হবে, তারপরেও বুঝতে পারবে মমতা ব্যানার্জিকে। আসলে ওকে এই প্রশ্নটা করা উচিত ওদের প্রধানমন্ত্রীকে, ওদের স্বরাষ্ট্রমন্ত্রীকে, যে যখন এখানে আরজি করের ঘটনার মতন খারাপ ঘটনা ঘটছে এবং তার বাবা মা যখন দেখা করতে চাইছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, স্বরাষ্ট্রমন্ত্রী কেন তাদের সঙ্গে দেখা করতে গেলেন না? উনি যখন ওইখানে বর্ডারে চলে যাচ্ছে, বনগাঁ বর্ডারে গিয়ে সরকারের বিরোধিতা করছে, তাহলে সেটা কেন্দ্র সরকারের কাছে চিঠি পাঠাচ্ছে না কেন? ও নিজে জানে না কখন কি করতে হয়, সেই জন্য ওর সমস্যা। একটা উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে যে কাজটা চলছে, সেই কাজটা করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিং থেকে সন্দেশখালী যেখানে খুশি যেতে পারেন, কিন্তু আপনি কোন ঘটনার পরিপ্রেক্ষিতে বলছেন? তাহলে কি ওই যে সেই বাহুবলীর মতন কথা বলতে হয়, যে বাহুবলী মনে পড়ছে তোকে, ওই কুস্তিগির, ওই সেই বাহুবলী, সেই কুস্তিগির আজকে যখন কংগ্রেসের হয়ে ফোগাট দালালেন, তখন বলছে দেখেছেন তো, তার মানে প্রমাণ হয়ে গেল যে আমার সঙ্গে বাজে কথা বলার জন্য এটা হয়েছে বা আমাকে ফাঁসিয়ে দেওয়ার জন্য হয়েছে। অর্থাৎ তৃণমূল যদি ঠিক এই পাল্টাটা বলতো যে রেখা পাত্রকে ওরা সামনে এনেছে তৃণমূলকে ফাঁসানোর জন্য, তৃণমূল কিন্তু সেটা কোনোদিন বলেনি, বলবেও না। কিন্তু বিজেপির রাজনৈতিক দলটাই এরকম, হাতরাস থেকে শুরু করে কুস্তির গিরদের সঙ্গে সমস্যা, সমস্ত কিছুতে এই বজরংদের মতন মানুষেরা তারা রাজনীতিকরণ করে, আর আমরা মানুষের সঙ্গে উন্নয়নমূলক কাজ করি। প্রমাণ তো হয়ে গেল, সন্দেশখালীর মানুষ তো প্রমাণ করে দিলেন যে ঘটনার কথা বলা হলো, সেই বোম কি সব এনএসজি নিয়ে এসে বোম ফোম উদ্ধার করেছিল দেখা ছিল না? কালীপটকা বোম উদ্ধার করেছিল। ওরা কি করেন জানেন তো, ক্যামেরাটা কখন আসে? যখন কিছু ব্যাগে পাওয়া যায় তখন। কিন্তু ব্যাগে কখন পাওয়া যাচ্ছে, ব্যাগটা আদৌ ওখানে ছিল কিনা তা কিন্তু ওরা জানে না। ফলে আজ অব্দি প্রমাণ করতে পারলো না 50 কোটি টাকা কার, কিন্তু ওরা ক্যামেরায় দেখিয়ে দিল 50 কোটি টাকা উদ্ধার হয়েছে। ওরা ক্যামেরাটা কখন তুলতে হয় সেটা জানে, শুভেন্দু অধিকারী সেই কাজটাই করছে। ওরা ক্যামেরার অ্যাঙ্গেলটা ঠিক একটা নির্দিষ্ট টাইমে দেখানোর চেষ্টা করছে, যেখানে বোঝা যাচ্ছে যে ওটা ঘটনার আগে কিছু নয়, ঘটনার পরে ক্যামেরাটা দেখাচ্ছে। তাহলে তুমি যদি দেখাতেই চাও, শুরু থেকে ক্যামেরা সঙ্গে নিয়ে যাও না। ফলে সন্দেশখালীর ঘটনা হোক বা আরজি কর, প্রমাণিত হবে রাজ্য সরকারের বা সরকারের কোনো মদত এখানে নেই, বরঞ্চ সরকার চেয়েছে মানুষের ভালো হোক, অন্যায়ের
একদম শাস্তি, যারা প্রাপক তাদের শাস্তি হোক। আচ্ছা, শেখ শাহজাহান তো এত অন্যায় করেছে বলে প্রচার হচ্ছে, আমি তো চাই শেখ শাহজাহানের যে যে অন্যায় আছে সব কিছুর জন্য সে শাস্তি পাক, কিন্তু ভারতের বিচার প্রক্রিয়া কি এতই ঠুনকো হয়ে গেল যে আজ অব্দি শাস্তি দিতে পারলো না? আমাদের এখানে তো কলকাতা পুলিশের মাধ্যমে, পশ্চিমবঙ্গ পুলিশের মাধ্যমে 60 দিনের মধ্যে সব ধর্ষণের কেস খামারি হয়ে যাচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে শাস্তিও পেয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে কেন শেখ শাহজাহানকে 1 বছরের বেশি সময়সীমা হয়ে যাচ্ছে তা সত্ত্বেও শাস্তি দেওয়া যাচ্ছে না? তার মানে কোথাও গিয়ে একদম ফেব্রিকেটেড কিছু পলিটিক্স রয়েছে। সেই ফেব্রিকেটেড পলিটিক্সটা ধীরে ধীরে প্রমাণ হয়ে যাচ্ছে। শাহজাহানের দোষ থাকলে শাস্তি দিক, কোনো অসুবিধা নেই, 4 দোষী আছে শাস্তি দিক। কোথাও তো সিবিআই এখনো পর্যন্ত বলেনি যে রাজ্য সরকার অসহযোগিতা করেছে, কখনো বলেনি। তো ওর এত মাথা ব্যথা করছে, ও শুধু তিরিং বিরিং লাফাতে জানে, আর কিচ্ছু না। মানে ক্যামেরায় টিকে থাকতে হবে, ক্যামেরায় টিকে থেকে লোককে প্রমাণ করতে হবে যে আমি বিজেপির সব থেকে বড় নেতা পশ্চিমবঙ্গে। ওদের আসলে রাবণের 10টা মাথা, রাবণের 10টা মাথার মধ্যে ও যে একটা সব থেকে সামনের মাথা সেটা প্রমাণ করতে হবে। কখনো ও, কখনো সুকান্তদা, কখনো অনুপম, কখনো ওই যে আমাদের দল থেকে চলে গিয়েছিল, যে এখন সাংসদ হয়েছে, আগে যুব ফুব করতো ওদের, সে, কখনো বা হচ্ছে কামিনী কাঞ্চন, এদের 10 রকম মাথা, কখনো দিলীপ ঘোষ, কখনো ওই ক্রিকেটার জোরে বোলার, এরা বিভিন্ন রকমভাবে বিভিন্ন কথা বলে। কখনো পাণ্ডেজি আসেন, পাণ্ডেজির মতন পাণ্ডেজি বলেন। তার মধ্যে ওকে টিকে থাকতে হবে যে বিজেপির সব থেকে বড় নেতা, বারবার এই প্রমাণ করা। আর যখন কেস খায় তখন বলে আমি তো সংগঠনের লোক না, আমি তো এসব কিছু জানি না, এটা সংগঠন দেখে নেবে, আমায় দল যেটুকু দায়িত্ব দেয় আমি সেটুকু করি। অর্থাৎ সুযোগ বুঝে লেজ গুটিয়ে পালায় এবং সুযোগ বুঝে ক্যামেরার সামনে এসে বড় বড় কথা বলে। এর বাইরে ও প্রমাণ করে দিয়েছে যে ও বিজেপির সব থেকে বড় পনৌতি, বিজেপির জন্য সব থেকে বড় শনি এবং তৃণমূলের জন্য সব থেকে বড় একটা ভালো জায়গা, যে ও যত মুখ খুলবে তৃণমূলের তত লাভ। কারণ মানুষ বুঝতে পারবে যে তৃণমূল আসলে মানুষের দল, আর ওর মতন চোরকে বিজেপি নিয়েছে। বিজেপির মানে সম্মান, যারা বিজেপি অন্তত করেন সেই বিজেপি নেতাদের সম্মান অন্তত নষ্ট করে দিচ্ছে এই ধরনের নোংরা লোকটা। কিন্তু মুখ্যমন্ত্রী যখনই সন্দেশখালী অভিযানের পরিকল্পনা ঘোষণা করলেন, ঠিক সেই সময় বিজেপির এই পাল্টা অভিযান ঘোষণা বা বিজেপির পাল্টা সন্দেশখালী যাওয়ার পরিকল্পনা, এটাকে কেমন ভাবে দেখছেন? এটাকে এইভাবেই দেখছি যে ওরা সবসময় মুখ্যমন্ত্রী কেন্দ্রিক রাজনীতি করেন। ওদের মুখ্যমন্ত্রীর টিআরপি ছাড়া ওদের কোনো টিআরপি নেই। মুখ্যমন্ত্রীকে যা কিছু বাজে কথা বলবেন, মুখ্যমন্ত্রীকে নিয়ে চর্চা করবেন, তবে ওদের লোকজন শুনবে, আদারওয়াইজ ওদের তো বিজেপির বলার মতন কিছু কাজ নেই। পশ্চিমবঙ্গে বিজেপি 100 দিনের টাকা দিচ্ছে না, পশ্চিমবঙ্গে বিজেপির সরকার আবাস যোজনার টাকা দিচ্ছে না, পশ্চিমবঙ্গের বিজেপি মানুষের রাস্তার টাকা দিচ্ছে না, গ্রামীণ সড়ক যোজনা। ফলে বিভিন্নভাবে দেখা যাচ্ছে মানুষের মূলগত যে জায়গা সেই জায়গাগুলো টাকা দিচ্ছে না। ফলে ওরা তো মানুষের কাছে পৌঁছাতে পারছে না যে ভাই আমি তোমার জন্য এই করেছি, আমি তোমার জন্য এই করেছি। বরঞ্চ ওকে আবার মানুষ মারবে বাঁকুড়া গেলে, কারণ ও একটা গিয়ে সবাই করে বলে এসেছিল যে আমাকে একটা ফর্ম দিচ্ছি, আমার সবাই এসো, তোমাদের আমি সবাইকে আবাস দিয়ে দেবো 2023 সালে। মনে করে দেখুন, তারপরে সে আবাসও কেউ পায়নি। ফলে মুখ্যমন্ত্রীর পাল্টা সমালোচনা না করলে ওদের একটা মানে ভাত হজম হয় না যাকে বলে। আগে মুখ্যমন্ত্রীকে দেখে ওঠে, মুখ্যমন্ত্রীকে দেখে শুতে যায়, এর বাইরে ওদের কিচ্ছু নেই বলার মতন। তাই মুখ্যমন্ত্রী একমাত্র অল্টারনেটিভ। ফলে মুখ্যমন্ত্রীর টিআরপি নিয়েই ওরা বাঁচে। ওরা হচ্ছে প্যারাসাইট। বিজেপির শুভেন্দু অধিকারী আসলে তৃণমূলের একটা জায়গা এমন ধরার চেষ্টা করছে যেখানে মানে তৃণমূলকে ধরে বেঁধে খেতে চাইছে। একদম খুব পরিষ্কার বলছি, তার কারণ তৃণমূল বিরোধিতা, তৃণমূলের গালিগালাজ না করলে ওদের ভাত হজম হয় না, আর ওদের তৃণমূল বিরোধিতা না করলে নিজেদের টিআরপিও থাকে না। সেই জন্য ওরা বাধ্য হয়ে করে, এর বাইরে কি করবে? ওরা তো কিছু করার মতন একটা বলুন না যে আমাকে একটা দেখান বাংলার জন্য ওরা ডেফিনিট কাজ করেছে, যেটা আপনি চোখে দেখতে পাচ্ছেন, পেপারে না। ওদের পেপারে একরকম কথা হয়, ওই যেরকম বললো 915 বর্ডার ডিমার্কেটেড হয়নি, সেটা যে কত বড় ভুয়ো, ও এখনই যদি পার্লামেন্টের রিপোর্ট পড়ে তাহলে বুঝতে পারবে যে কত বড় ভুয়ো কথা, মিথ্যে কথা বলেছে। ফলে কাগজে ওরা একরকম লেখে, মুখে একরকম বলে, আর কাজে একরকম করে। এই 3টে বিভাজন খুব পরিষ্কার করে দেয় যে বিজেপি আসলে একটা ফেক দল। পশ্চিমবঙ্গে বিজেপি আসলে একটা মূলত মানে দলত্যাগীদের দল হয়ে দাঁড়িয়েছে, যেখানে বিজেপির যে মূল যারা বিজেপি, ওই যে কুণালদা বলতেন না যে তোমার তৎকাল বিজেপি, আদি বিজেপি, ব্যাপারটা এখনো সেই রকম জায়গাতেই রয়েছে। ওই এদের মধ্যে লড়াই চলছে, কে আগে যাবে, কে সামনে থাকবে, এই জন্য এই পাল্টা কর্মসূচি। কিন্তু ও কিন্তু সংগঠন করে না, ও আবার বলছে আমি সংগঠন করি না। তাহলে সংগঠন তুমি যদি না করো তাহলে তুমি ভাই অভিযান করছো কেন? এই প্রশ্ন যদি বিজেপির নেতা মন্ত্রীরা করে, নেতা কর্মীরা করে, তখন কি উত্তর দেবে? ওকে তো দল বলেনি করতে। দলের কোনো কর্মসূচি লিখিত আছে দেখান না বিজেপি ওয়েস্ট বেঙ্গলে গিয়ে যে কোথাও একটা দলের কর্মসূচি। এটা শুভেন্দু অধিকারী ডাকছে। তাহলে শুভেন্দু অধিকারী সুযোগ বুঝে দল হয়ে যাবে, শুভেন্দু অধিকারী সুযোগ বুঝে দলের কর্মী হয়ে যাবে, শুভেন্দু অধিকারী সুযোগ বুঝে দলের নেতা হয়ে যাবে, শুভেন্দু অধিকারী সুযোগ বুঝে দলের কর্মী হয়ে যাবে। এ হচ্ছে সুযোগ সন্ধানী নেতা, আর কিচ্ছু নয়।
কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে যে খবরটি এসছে যে শুভেন্দু অধিকারীর ওপর হামলা করতে পারে বাংলাদেশি সংগঠন, অর্জুন সিং তো বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় হাত মিলিয়েছেন জঙ্গি সংগঠনের সঙ্গে। তার সঙ্গে আরো একটা কথা যোগ করবো আমি, শাহ মন্ত্রক থেকে শুভেন্দু অধিকারীর নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। রাজ্যে যেখানে শুভেন্দু অধিকারী যাবেন সেখানকার খবর শাহ মন্ত্রকের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন, কি বলবেন? না, এটা অ্যাকচুয়ালি নজরদারি কিনা আমি জানি না, যে ওর উপর আরো নজরদারি বাড়িয়ে দাও। স্বরাষ্ট্রমন্ত্রী বোধহয় ভাবছে যে এবার আবার পালাবে কোথাও, পালিয়ে আবার কোথাও যাবে কিনা সেটাও ভাবছে কিনা, সেটাও একটা সন্দেহ করছি আমি। কিন্তু ওইভাবে ব্যাপারটা দেখছি না। দেখুন, যদি এই কথাটাই হতো তাহলে তো আমার মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গ সহ যে বিভিন্ন জায়গায় যে সমস্যাগুলো আসছে এই সব, তাহলে বা দিল্লিতে কি হবে, কাশ্মীরে কি হবে, সেই জায়গাগুলো কে বুঝবে? সেই জায়গাগুলো তো কিছু বোঝার নেই। আর পশ্চিমবঙ্গের এত বড় ক্ষমতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের এত ক্ষমতা যে রাশিয়ার সঙ্গেও যোগাযোগ করে ফেলে একটা রাসায়নিক কী সব দিয়ে দেবে অর্জুন সিংয়ের। আজও অর্জুন সিং বেঁচে থাকবে, তারপরেও রাসায়নিক ব্যবহার করার পরেও এত বড় ক্ষমতা বাংলাদেশের সরকারের সঙ্গে এসে বিজেপির মতন মাইটের দলকে এত গুরুত্বপূর্ণ ক্ষমতা দিয়ে দেবে। ফলে বোঝা যাচ্ছে যে ওই যে কথাটা বললাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের টিআরপি ওদের বাঁচার অস্ত্র। এর বাইরে ওদের মূল ভাবনাটাই হচ্ছে সমালোচনা, সমালোচনা, সমালোচনা। ওদের সমস্যা হচ্ছে সারাক্ষণ বদনাম, 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 ষড়যন্ত্রের গল্প করা। এই বলে বলে দেশটাকেও তো শেষ করছে, রাজ্যটাকেও সম্পূর্ণভাবে শেষ করে দিচ্ছে। সম্প্রতি মুর্শিদাবাদে দুজন জঙ্গি ধরা পড়লেন রেল লাইনে নাশকতা করতে গিয়ে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, বারবার বিজেপি বলছে যে মাদ্রাসা জঙ্গি তৈরি করে, মুসলমান সম্প্রদায় থেকে জঙ্গি আসে, আমি কোট আনকোট আবারও যাচ্ছি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে দুজন জঙ্গি ধরা পড়লেন তারা তো হিন্দু সম্প্রদায়ভুক্ত ছিলেন। তাহলে বর্তমানে এই যে প্রশ্নটা দাঁড়াচ্ছে যে আজকের যারা মেইনস্ট্রিম মিডিয়া তারা এই সংবাদটাকে এত ছোট করে দেখাচ্ছে কেন, যখন মুসলমান জঙ্গিদের ওপর গুরুত্বটা বেশি বাড়ে? তার কারণটা কি? কিন্তু ব্যবসা। আপনারা ইন্ডিপেন্ডেন্ট হয়ে কাজ করেন এবং আপনারা মানুষের উপর বিশ্বাস রাখেন, তবে আপনাদের আয়ের প্রসঙ্গটা আসে। আর ওরা মানুষের উপর বিশ্বাস তৈরি করার চেষ্টা করে একটা ফেক ন্যারেটিভ তৈরি করে। ওদের তো 500-700 বলে পশ্চিমবঙ্গে চাকরি নেই, এটা তো বলে ওরা। দেখুন 8-9-10টা মিডিয়া তৈরি হয়ে রয়েছে এমন, যারা পশ্চিমবঙ্গে কাজ করছে, পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের দিয়েই কাজ করাচ্ছে, টাকাও পশ্চিমবঙ্গ থেকেই আয় করছে, কিন্তু সমালোচনা পশ্চিমবঙ্গ সরকারের করে যাচ্ছে। মুশকিলটা হচ্ছে ওদের তো পেট চালাতে হবে, এবার পেট চালানোর জন্য সিরিয়াল বিক্রি করতে হবে। এটা হচ্ছে একটা সিরিয়াল, যে সিরিয়াল মানুষ বেশি খায় সেই সিরিয়াল ওরা বিক্রি করছে। এর বাইরে আপনি কি দেখতে পাচ্ছেন? এর বাইরে দেখতে পাচ্ছেন যে ফলস ন্যারেটিভগুলো, প্রোপাগ্যান্ডাগুলো। কোনোদিন প্রশ্ন করা হলো যে 2018 সালে পাসপোর্ট আইনের যে সংশোধন করা হয়েছে, যে নোটিফিকেশন করা হয়েছে, সেখানে বলা হয়েছে যে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। কিন্তু আজকে কি দেখছেন? পুলিশ ভেরিফিকেশন নিয়ে নানান প্রশ্ন ওই মেইনস্ট্রিম মিডিয়াগুলো তুলছে। কেউ তো প্রশ্ন তুলছে না যে ওই যে কন্ট্রাকচুয়াল লোকটি যে পোস্ট অফিসে চাকরি পেল, তাকে কে চাকরি দিল? পোস্ট অফিস তো কেন্দ্রীয় সরকারের অধীনে, তাহলে সে তো অন্যায়টা করছে, সে তো জঙ্গির সঙ্গে যোগ রাখছে ঘুরিয়ে। তাহলে সে চাকরিটা পেলো কার দৌলতে? যেমন ওই এইমসে চাকরি পেয়েছিল, মনে পড়ছে? কল্যাণীর এইমসে যেমন কন্ট্রাকচুয়াল চাকরিগুলো দিয়েছিল বিজেপির নেতারা, সে নিয়ে তাদের নিজেদের মধ্যে মারপিট হচ্ছিল। এখানেও সেটা কিনা দেখুক না ওরা। পরিষ্কার হয়ে যাবে যে মেইনস্ট্রিম মিডিয়ার ন্যারেটিভ হচ্ছে অ্যান্টি মমতা যে প্রোপাগান্ডা, সেটাকে বাড়িয়ে দেওয়া যাতে করে ওদের ব্যবসাটা টিকে থাকে। আর মূল খবর যেগুলো, সেই মূল খবরগুলোকে লুকিয়ে যাওয়া। আপনি মনে পড়ছে আরজি করের যে ঘটনাক্রম, সেখানে ওই দরজায় সাইন করা, দরজা ভাঙার সময় যে বাচ্চাদের সাইনগুলো ছিল, সেই সাইনগুলো ওরা কেউ দেখায়নি আজও, মানে 3 মাস পর অবধি ওরা কেউ দেখায়নি যে পোস্টমর্টমে স্যাটিসফ্যাক্টরি রিপোর্ট হয়েছে। কেউ দেখিয়েছে? কেউ কি আজ অবধি বলছে এই প্রশ্নটা যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের রোলটা কি? তাহলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তো ওখানে সারাদিন উপস্থিত ছিলেন, তার তো একটা রিপোর্টের ব্যবস্থাপনা আছে। তাহলে সেই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের রোল নিয়ে মেইনস্ট্রিম মিডিয়ারা আজ অবধি কোনো কথা বললো না। তার মানে কি? তারা বিভিন্নভাবে খবর ছড়াবে, খবর ছড়িয়ে ব্যবসা বাড়াবে, ব্যবসা বাড়িয়ে নিজেদের পেটগুলো ভর্তি করবে। আর বা সেখানে ফাঁদে পা দেবে সেই বামপন্থীরা যারা একসময় পুঁজিবাদের বিরুদ্ধে লড়াই করেছে। তারা পুঁজিবাদের যে মানে একটা চক্র, অসাধু চক্র, সেখানে পা দিচ্ছে নিজেদের ব্যবসার জন্য। ওটাও তো ব্যবসা। ভোটে শূন্য হয়ে গেছে, তো এখন কিছুটা বাড়াতে হবে। বামপন্থীরাও সেটা করছে, এবার তাদের উস্কানি দিয়ে দিচ্ছে বিজেপি বলবো না, শুভেন্দু অধিকারী। ফলে শুভেন্দু অধিকারী বুঝবে নেবে। কিন্তু জঙ্গি আক্রমণ নিয়ে বা এই আমি বারবার বলবো যে সাম্প্রদায়িকতা যে ব্যাপারটা শুরু করছেন বিজেপি, এই ব্যাপারটা কিভাবে দেখছেন? কারণ শুভেন্দু অধিকারী বারবার এক কথা বলছেন যে হিন্দু বাঁচাও, দেশ বাঁচাও। আমি আবারও বলছি যে হিন্দু বাঁচাও, তো আমি তো ব্রাহ্মণ হিন্দু, তা আমার কি অসুবিধা হচ্ছে? আমার তো সেই অসুবিধাগুলো হচ্ছে না। ওর যেটা হচ্ছে মূল সমস্যা যেখানে লুকিয়ে রয়েছে, যে ওরা ভোট ব্যাংকটাকে দেখে হিন্দু মুসলিমের বিরুদ্ধে মতন করে। সেখানে হিন্দুরা নাকি খাত্রে মেহে এটা বললে ওদের বোধহয় ভোটপত্র বেশি বিক্রি হবে।
আমি এটাও বলছি, ওরা মানুষের হিন্দুদের মধ্যে ডিভিশন করে সেই খেয়ালগুলো আছে। মধ্যপ্রদেশ চলে যান, রাজস্থান চলে যান, উত্তরপ্রদেশ চলে যান, উচ্চ বর্ণের হিন্দু, নিম্ন বর্ণের হিন্দু, তপশিলি জাতি উপজাতি, কি সমস্যা দিনের পর দিন বাড়ছে, তারা হিন্দু নয়। ফলে এসব ভাঁওতাবাজি করে শুভেন্দু অধিকারী বেশি দিন থাকবে না। লাভ আমাদের হচ্ছে, কারণ মানুষ ধীরে ধীরে বুঝতে পারছে যে শুভেন্দু অধিকারী বেসিক্যালি ভাঁওতাবাজি তার দল করছে।